আসসালামু আলাইকুম দর্শক, আমরা এসেছি পাবনা জেলার পাকশীতে অবস্থিত হার্ডিন ব্রিজ দেখতে। এই হার্ডিন ব্রিজটি শতবর্ষী। এটা 1905 সালে ব্রিটিশ সরকার তৎকালীন ভারতীয় উপমহাদেশকে দার্জিলিং ও আসামকে ভারতের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করতে এই রেল লাইন তৈরির উদ্যোগ নেন। 1905 সালে উদ্যোগ নেন এবং এটি উদ্বোধন হয় 1915 সালে। তৎকালীন ব্রিটিশ সরকারের ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ এটি উদ্বোধন করেন এবং তার নাম অনুসারে এটার নামকরণ করা হয় হার্ডিঞ্জ ব্রিজ। এই হার্ডিঞ্জ ব্রিজটি 1.8 কিলোমিটার দৈর্ঘ্য এবং 1971 সালে এর একটা স্প্যান মুক্তিবাহিনীর হাতে বিধ্বস্ত হয় এবং দেশ স্বাধীন হওয়ার পরে সেটি মেরামত করা হয়। প্রিয় দর্শক, দেখুন এর পিলারগুলো কত মজবুত এবং পিলারের পাশেই একটা ছোট্ট সিঁড়ি আছে। সিঁড়ি দিয়ে সেতুর উপর দিয়ে মানুষ চলাচলের জন্য ছোট্ট একটি করিডোর আছে, তবে এই করিডোরটা এখন বন্ধ আছে। পাশেই লালন শাহ সেতু উদ্বোধনের পর থেকে এই করিডোরটা সরকার বন্ধ করে দেয়। এটা একটা মিনি পর্যটন কেন্দ্র হিসেবে রূপ লাভ করেছে। প্রতিদিন বিকেলে শত শত লোকজন এখানে আসে অবকাশ যাপন করতে। এখানে আসলে আপনারা একটা জিনিস ফ্রি পেয়ে যাবেন, সেটা হলো লালন শাহ সেতু। আমরা দেখতে পাচ্ছি লালন শাহ সেতু। লালন শাহ সেতুর উপর দিয়ে গাড়ি যাচ্ছে এবং পাশেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় প্রজেক্ট। 1,10,000 কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ সরকার এটা নির্মাণ করছে। এক সময়ের ব্যাপক স্রোত বিশিষ্ট নদী ছিল পদ্মা নদী। সেই পদ্মা নদীর বুকে ব্রিটিশরা এই লোহার তৈরি 100% লোহার তৈরি রেল সেতু নির্মাণ করে গেছে। ভারত ফারাক্কা বাদ দেয় এই সেতুটির নিচে ছোট চর আছে। দেখেন, এই চরটা এখন এক প্রকার বিনোদন কেন্দ্র। এই চরে এখন ফসল ফসল ফলাদি উৎপাদন হয়। এই যে পাশে একটা কলার বাগান। এখন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পাশে লালন শাহ সেতু। সেতুর নিচে এখন মহিষ চাষাবাদ হয়। এখন বিনোদন কেন্দ্রটিতে এখন অস্থায়ী দোকান আছে অনেক। এখানে বিকেল হলেই শত শত পর্যটক এখানে অবকাশ যাপন করতে আসেন। দেখুন এখন বর্ষাকালীন সিজনে কি পরিমাণ পানি প্রবাহিত হচ্ছে। সেতুর নিচে, কিন্তু সেতুর নিচে প্রতিটি পিলারের নিচে কংক্রিটের ঢালাই আছে, যার জন্য সেতুর কোনো ক্ষতি হয় না। এখানে দাঁড়িয়ে আমরা হার্ডিং ব্রিজ এবং লালন শাহ সেতু একসাথে দেখতে পাচ্ছি। নদীতে প্রচুর ঢেউ।
নদীর উপর দিয়ে বিদ্যুতের সংযোগ আছে, বিদ্যুতের খুঁটি আছে। দেখেন এই সেতুটিকে মাল্টিপারপাস কাজে ব্যবহার করা হয়েছে।